অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হলাম আজকে। পঞ্চম অধ্যায় আমাদের মোটামুটি শেষ। আজকে আমরা আসছি ষষ্ঠ অধ্যায়। তো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমি নূরজাহান চৈতি আজকে আরও একটি অধ্যায় নিয়ে হাজির হলাম। অধ্যায়টি হচ্ছে কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি নিয়ে। আজকে আমাদের পাঠ হচ্ছে 1। আসলে অর্থনীতি বলতে কি বোঝায়? অর্থ মানে টাকা পয়সা। এই টাকা পয়সা নিয়ে যত নিয়মকানুন রীতিনীতি আছে সেগুলোই আসলে অর্থনীতি। কোত্থেকে আসে, কীভাবে ব্যয় হয়, কী করতে হবে, এগুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা। তো পার্ট 1-এ যা আছে দেখো, পার্ট 1-এ আছে কি? মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন এটা আসলে কি? আমরা আজকে পড়ব পার্ট 1 এবং সাথে পড়ব পার্ট 2। ঠিক আছে? মানে ছোট ক্লাস, এত বেশি তো এই কারণে আসলে রাখার দরকার নাই। এই কারণে পার্ট 1 ও 2 আমি একসাথে করে ফেলবো। মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন কি বা কাকে বলে সেটা চলো জেনে নিই। মোট দেশজ উৎপাদন, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে জিডিপি, বা এর পূর্ণ মিনিং কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদন, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিএনপি, যার পূর্ণ মিনিং হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো চলো জেনে নেই মোট দেশজ উৎপাদন কাকে বলে। মোট দেশজ উৎপাদন বা জিডিপি কাকে বলে? জিডিপি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে পূর্ণ এক বছরে দেশের ভেতরে উৎপাদিত পণ্য, যত উৎপাদিত পণ্য দেশে তৈরি হয় বা দেশের উৎপাদন, মোট উৎপাদন, সেটা দেশের মানুষের হোক বা বিদেশি মানুষের হোক। মোট দেশজ উৎপাদন বলতে বোঝায় দেশের ভেতরের উৎপাদন। সেটা বিদেশি কোম্পানি হতে পারে, দেশি কোম্পানি হতে পারে, দেশের জনগণ হতে পারে, বিদেশের জনগণ হতে পারে। দেশের ভিতরে দেশি বা বিদেশি সবার ওই বছরের উৎপাদনকে নিয়ে যে উৎপাদন, সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। দেশের ভেতরে রায়। ঠিক আছে? মোট দেশজ উৎপাদন বলতে যেমন ধরো বাংলাদেশে কি কত দেশের মানুষ কাজ করে না? বাংলাদেশে যত প্রোডাক্ট হয় সবই কি বাংলাদেশের জন্য না? দেশের, বিদেশের বা দেশের বাইরেও আমরা সেগুলো দেই, বা যাই কিছু তৈরি হচ্ছে বা আয় হচ্ছে, এটা দেশীয় মানুষেরও থাকছে, বিদেশেও যাচ্ছে। কিন্তু এই টোটালি দেশের ভিতরে যা উৎপাদিত হচ্ছে, এক কথায় মোট দেশজ উৎপাদন কোনো দেশের অভ্যন্তরের উৎপাদনকে বোঝায়। কোনো দেশের ভেতরের দেশীয় বা বিদেশি কোম্পানি যা উৎপাদন করে সেই সব মিলে হচ্ছে মোট দেশজ উৎপাদন। ক্লিয়ার? দেশের অভ্যন্তরের উৎপাদনকে বলে, দেশের অভ্যন্তরের সমস্ত উৎপাদনকে বলে মোট দেশজ উৎপাদন, সেটা বিদেশি কোম্পানি হোক বা দেশি কোম্পানি হোক। কিন্তু মোট জাতীয় উৎপাদন কি বা জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কি? মোট জাতীয় উৎপাদন হচ্ছে কোনো জাতির উৎপাদন। এখন সেটা হচ্ছে কোনো জাতি, যেমন ধরো বাঙালি জাতি কি আমরা শুধু বাংলাদেশেই কাজ করি, বাংলাদেশের বাইরে কাজ করে না? তাদের উৎপাদনকে বোঝায়। এখন এটা শুধুমাত্র জাতীয় উৎপাদন বলতে শুধুমাত্র বাঙালি জাতির উৎপাদনকে বোঝায়, সেটা বাংলাদেশের ভেতরে হোক, বাংলাদেশের বাইরে হোক। আমরা একটু আগে পড়েছি দেশের ভিতরে বিদেশি বা দেশি সবার মিলিত উৎপাদন হচ্ছে মোট দেশজ উৎপাদন। আর জাতীয় উৎপাদন হচ্ছে দেশের ভিতরের বাঙালি বা দেশের বাইরে অন্য অন্য দেশে বাঙালিরা যা উৎপাদন বা আয় করে, সেটাই হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়। বুঝাতে পেরেছি? বলো, মোট দেশজ উৎপাদন কাকে বলে? দেশের অভ্যন্তরের উৎপাদনকে, কোনো নির্দিষ্ট এক বছরের দেশের অভ্যন্তরের উৎপাদনকে বলা হয় মোট দেশজ উৎপাদন। ক্লিয়ার সবাই? সেটা দেশীয় কোম্পানি বা বিদেশি কোম্পানি হোক, যেভাবেই হোক, দেশের ভিতরে যত উৎপাদন সেটা আসবে মোট দেশজ উৎপাদনে। আর মোট জাতীয় উৎপাদনে আসবে হচ্ছে বাংলাদেশের মানুষ বা বাঙালি জাতি, দেশে হোক বিদেশে হোক, যেখানেই উৎপাদন করে তাদের সমস্ত উৎপাদনকে একত্রিত করে যে উৎপাদন বা যে আয়, সেটাকে বলে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়। ক্লিয়ার সবাই? মোট জাতীয় উৎপাদন যখন বের করবা, তখন হচ্ছে মোট দেশজ উৎপাদন থেকে যেসব বিদেশি আছে তাদের উৎপাদনকে বাদ দিতে হয়, এবং বিদেশে যত বাঙালি আছে তাদের উৎপাদনকে দেশের উৎপাদনের সাথে যোগ করতে হয়। তাহলে আমরা মোট জাতীয় উৎপাদন পেতে পারি। এটা আসলে বড় ক্লাসে উঠলে তোমরা আরও ডিটেলস জানবা বা বুঝবা, আমি তখন পড়াবো। এখন শুধু এইটুকুই জেনে নাও, মোট দেশজ উৎপাদন দেশের অভ্যন্তরের উৎপাদন,
আর মোট জাতীয় উৎপাদন শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতির উৎপাদন, সেটা দেশের ভেতরে করুক বা বিদেশে থেকে তারা করুক, তাদের উৎপাদিত পণ্যকে একত্রিত করে বলা হয় মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, আমাদের যেমন ধরো বাংলাদেশের আয় বা যে কোনো জাতির আয়, ভারতের মাথাপিছু আয় তুমি বের করবা, বের করতে হলে কি লাগে জানো? মোট জাতীয় উৎপাদনটা লাগে। এখন আমি কিন্তু এই কারণেই বলছি যে দেশের ভেতরে থাকুক বিদেশে থাকুক যে যেখানেই থাকুক, অনলি বাঙালি জাতির উৎপাদন হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আর বাঙালি জাতির উৎপাদনকে যখন আমরা একত্রে করব, তখন বাঙালি জাতির টোটাল কত, জনসংখ্যা বাংলাদেশের, সেটা দিয়ে ভাগ করলে কিন্তু মাথাপিছু আয় বের করা যায়। আমাদের এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট পড়া হচ্ছে মাথাপিছু আয় বের করা নিয়ম, বা কিভাবে মাথাপিছু আয় বের করা যায়। তোমাদের এমসিকিউ থাকবে বা সৃজনশীলে থাকতে পারে খ নাম্বারে, মাথাপিছু আয় বের করো। একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই বলবে যে উপরে উদ্দীপক থেকে মাথাপিছু আয় বের করো। তাহলে যেমন ধরো উদ্দীপকটা থাকলো এরকম, মনে করি 2011 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা 14 কোটি, ওই বছর জাতীয় আয় 7,000 কোটি মার্কিন ডলার, তাহলে মাথাপিছু আয় কত? এখন এই যে এইটা এরকম একটা সৃজনশীল তোমাদের থাকতে পারে, এটা লিখে তারপরে বলবে যে মাথাপিছু আয় বের করো। মাথাপিছু আয় কিভাবে বের করবা? মনে রাখবা, তুমি যে বছরের মাথাপিছু আয় বের করবা, ওই বছরের জনসংখ্যা এবং ওই বছরের মোট জাতীয় উৎপাদন দিয়ে বের করতে হবে, মনে থাকবে। এখন তুমি 2020 সালের মাথাপিছু আয় বের করবা, যদি 2018 সালের জনসংখ্যা দিয়ে ভাগ করো তাহলে হবে? হবে না। 2020 সালে মোট জাতীয় উৎপাদন কত এবং 2020 সালে মোট জনসংখ্যা কত, সেটা যদি তুমি জানো তবেই তুমি 2020 সালের মাথাপিছু আয় বের করতে পারবা। উদাহরণটা সবাই একটু দেখে নাও, তোমাদের বইও আছে, তোমরা দেখে নিতে পারো। এই অবস্থা, এখন আমরা মাথাপিছু আয় বের করব। তাহলে মাথাপিছু আয় কিভাবে বের করব? ওই বছরের মোট জাতীয় আয় ভাগ ওই বছরের মোট জনসংখ্যা। এখন আমাদের দেওয়া আছে উদ্দীপকটাতে, ওই বছরের মোট জাতীয় আয় কত? 7,000 কোটি মার্কিন ডলার, আর ওই বছরের জনসংখ্যা কত? 14 কোটি। এখন কোটি কোটি কেটে দিলাম, থাকলো কত? 7,000 মার্কিন ডলার, আর নিচে হচ্ছে 14 দিয়ে আমি 7,000কে যদি ভাগ করি কত হবে? ভাগফল 500। তাহলে উত্তর কত আসবে? 500 মার্কিন ডলার। তাহলে উত্তরে কি হবে? 2011 সালে মাথাপিছু আয় কত হবে? 500 মার্কিন ডলার হবে। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে তোমাদের এই পার্ট থেকে পড়া থাকবে মোট দেশজ উৎপাদন কাকে বলে, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, মাথাপিছু আয় বের করার নিয়ম। যদি কোনো কিছুই না থাকে, যদি বলে মাথাপিছু আয় বের করো, তাহলে তুমি নিজেই কিন্তু বলবা মাথাপিছু আয় সমান সমান কি, এই সংজ্ঞাটা মুখস্থ করে নাও। মাথাপিছু আয় সমান সমান ওই বছরের, মানে নির্দিষ্ট বছর লিখবে এখানে, নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ডিভাইডেড বাই ওই বছরের মোট জনসংখ্যা। ধরি ওই বছরের মোট জনসংখ্যা, তুমি এবার যে কোনো জনসংখ্যা তুমি ধরতে পারো, ওই বছরের মোট জাতীয় আয় ধরতে পারো, ধরে তুমি করবা, ভাগ করবা, দেখবা যে ভাগফল যা আছে এটাই তোমাদের আসলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে এইটুকুই আমার ক্লাস। তোমাদের পড়া থাকবে মোট দেশজ উৎপাদন কাকে বলে, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, মাথাপিছু আয় বের করার নিয়ম, এবং আরও একটু সাথে আমি দিয়ে দিব জিডিপি এর পূর্ণ মিনিং কি এবং জিএনপি এর পূর্ণ মিনিং কি। এমসিকিউ তো থাকে, জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত ক্লাস করো, হোমওয়ার্ক দাও, বাসায় সবাইকে নিয়ে হাসি আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।